বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় পুরো দেশ জুড়েই চলছে দোয়া মোনাজাত। মসজিদ, মন্দির ও প্যাগোডায় অব্যাহত রয়েছে বিশেষ প্রার্থনা। বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতারা বলছেন, সারা দেশের মানুষই দেশনেত্রীর জন্য উদ্বিগ্ন। আওয়ামী লীগ সরকার চিকিৎসা থেকে বঞ্চিত করার কারণেই তার আজকের এই পরিণতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজ বাসভবনে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সারা দেশের মানুষই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। এদেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক যিনি, এই দেশের বহু সংকট, এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি। নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। সামিল হন সর্বস্তরের নেতাকর্মী। দোয়ার আগে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের প্রতীক। আওয়ামী লীগ সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন সত্যি করে, আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। এদিকে ছাত্রদলের উদ্যোগে ঢাকা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গুজব না ছড়িয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা। আমরা আশা রাখতেছি মহান আল্লাহ আমাদের কথা শুনবেন, জাতির কথা শুনবেন এবং মহান সৃষ্টিকর্তা বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আমরা সকল নেতাকর্মী এবং দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাবো যে দলের পক্ষ থেকে যে আপডেটগুলো দেওয়া হচ্ছে এর বাইরে কোনো গুজবে যেন কেউ কান না দেয়। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল মানুষের প্রার্থনায় তিনি অচিরে সুস্থ হয়ে যাবেন, আমরা এই প্রার্থনা করছি। দেশের বিভিন্ন মসজিদে আজও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও প্যাগোডায় হয়েছে বিশেষ প্রার্থনা। রাজশাহীর মালুপাড়ায় জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নে দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল। খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জীবনের অনেক সাইফুল ইসলাম, নিউজ 24।